আপনার বাচ্চা দেরি করে কথা বলছে অথবা ঠিক করে উচ্চারণ করে কথা বলছে না, সেটা হয়তো সময়ের অপেক্ষা নয়, সেটা হতে পারে স্পিচ বা ভাষাগত সমস্যা। আমি নাসরিন নাতাশা নিধি, একজন সার্টিফাইড অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। স্পিচ থেরাপিস্ট হিসেবে আমরা শুধু কথা বলা নয়, ভাষার সমস্যা, উচ্চারণের সমস্যা, তোতলামি, কণ্ঠস্বরের সমস্যা, এমনকি কথা বলতে বা খাবার গিলতে যাদের অসুবিধা হয় তাদের নিয়েও কাজ করি। চলুন জেনে নেই কোন কোন বাচ্চাদের স্পিচ থেরাপির প্রয়োজন। যেসব বাচ্চারা বয়স অনুযায়ী কথা বলছে না, যেমন বাচ্চার বয়স 2 বছর হয়ে গিয়েছে তাও সে 50টিরও কম শব্দ ব্যবহার করছে। যেসব বাচ্চারা সঠিক উচ্চারণ করতে পারছে না, যেমন র, স, জ, এসব শব্দগুলো ঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যেমন চাল, তাল, কলা, তলা। যেসব বাচ্চারা একই কথা বারবার বলে অথবা তোতলায়, আমি, চলো, এভাবে কথা বলে। যেসব বাচ্চারা চোখে চোখ রেখে কথা বলে না অথবা আপনি প্রশ্ন করছেন সেটা ঠিক করে উত্তর দিতে পারছে না। হয়তো সে উত্তর দিতে পারছে তুমি কেমন আছো, সে বলবে ভালো আছি, বাট আপনি যদি বলেন তুমি এখন কি করছো, সে বলবে ভালো আছি। সেহেতু সে প্রশ্নটা না বুঝেই উত্তর দিচ্ছে। যে বাচ্চা কানে কম শুনে, কানে না শুনলে অবশ্যই সে কথা বলতে পারবে না। যে বাচ্চা প্রচুর পরিমাণে মোবাইল দেখে, তারা মোবাইল থেকে ভাষা শিখে না। আপনার বাচ্চার যে কোনো স্পিচ বা ভাষাগত সমস্যা দেখে থাকলে অবশ্যই একজন সার্টিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বা প্যাথোলজিস্টের শরণাপন্ন হবেন। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমার স্বপ্ন প্রতিটি শিশুই যেন তার নিজের কণ্ঠে আত্মবিশ্বাসের কথা বলতে পারে। আমরা বিশ্বাস করি প্রতিটি শব্দই একটি বিজয়ের শুরু। বুকশাস থেরাপি হাব অ্যান্ড স্পেশাল কেয়ার, আমার আপনার শিশুর বিশ্বস্ত প্রতিষ্ঠান। ধন্যবাদ।